এক জীর্ণ যুবক ছিল পাগলের বেশে, এক জীর্ণ যুবক ছিল পাগলের বেশে। আর বলছে আমি রাজা হতে চাই বলে হেসে হেসে, সেই পাগল বলছে আমি রাজা হতে চাই বলে হেসে হেসে। তখন বাদশাহী তুলে দিল ওই পাগলের হাতে, ও বাদশাহী তুলে দিল ওই পাগলের হাতে, ও বাদশাহী তুলে দিল ওই পাগলের হাতে। আর বলছে 5 বছর পর তৈরি থেকে যাবে ওই জঙ্গলেতে। তখন শোনো পাগল কি করে ওই 5 বছর ধরে, শোনো পাগল কি করে ওই 5 বছর ধরে জঙ্গল সাফ করে সেখানে মহল গড়ে। তো যখন বাদশার হাতে 5 বছরের জন্য আদিত্য তুলে দিয়েছেন, ওই বাদশা কি করছে জানে, আমার কথাই তো সব চলবে। ওই বাদশা যখন তাকে ঘোষণা করে দিয়েছে জঙ্গলে তোমাকে রেখে আসবো, ওই বাদশা তখন 5 বছর রাজত্ব ভোগ করছে আর লোক লস্কর লাগিয়ে ওদিকে জঙ্গল কেটে সাফ করে একটা সেখানে মহল বানিয়ে নিয়েছে। তো বাদশা তখন দেখছে এটা তো পাগল নয়, এ তো দেখছি বেশ ভালো লোক, আমার প্রাসাদে থেকে আমার মহলে থেকে এ তো দেখছি জঙ্গলে একটা মহল বানিয়ে নিয়েছে, এ তো দেখছি আর কোনো ভয় নেই। তো বাদশা তখন বলছে বাদশা বলে পাগল নয় গো, বাদশা বলে পাগল নয় রে, জ্ঞানীদের জ্ঞানী রে, নিজের জীবন নিল গো কে ধনীকে জ্ঞানী বুঝি কেমন করে। আর পাগল তো নিজেকে জ্ঞানী মনে করে, আর পাগল তো নিজেকে জ্ঞানী মনে করে। একজন পাগল সে রাস্তার ধারে কাগজ উড়াতো, কিন্তু বাদশাহ দরবারে থেকে জঙ্গলে একটা মহল করে কিন্তু সে নিজের জীবন গড়ে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে দুনিয়ার জিন্দেগিতে হায়াত দিয়েছেন, এখান থেকে আমাদের কিন্তু অন্ধকার কবরে চলে যেতে হবে। তো আমার কবি শেষ ছন্দে বলছে, দেখুন মনোযোগ সহকারে শুনবেন, বলছে তো পাগলের যদি বাদশা ঘোষণা করলেন সেই আওয়াজ শুনে তিনি নিজের জীবন গড়ে দিলেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াতে তুমি আমল করে আখিরাতকে গড়ে নাও। তো আমার সিদ্ধ হলে ভক্ত শেষ ছন্দে বলছে শোনো তবে বাদশা মোদের আল্লাহু আহাদ, শোনো তবে বাদশা মোদের আল্লাহু আহাদ। আর বাদশাহী মানে শোনো পৃথিবীর নিয়ামত। আর বলছে 5 বছর মানে মোদের জিন্দগির হায়াত, ও গো 5 বছর মানে রে তোর জিন্দগির হায়াত। আর জঙ্গল মানে কবর আর পুলসিরাত, জঙ্গল মানে কবর আর পুলসিরাত। আর কবি বলছে আসল চালাক সেই জন হবে যে এই পৃথিবীতে রবে, আসল চালাক সেই জন হবে যে এই পৃথিবীতে রবে। কবরের আলো আর জান্নাত গড়ে নেবে, কবরের আলো আর জান্নাত গড়ে নেবে। এমডি শামাদুল তুই গো
হিসাব করে, বল না হিসাব করে, কে ধনী কে জ্ঞানী, ও গো কে ধনী কে জ্ঞানী, বুঝি কেমন করে। আর পাগল তো নিজেকে জ্ঞানী মনে করে, আর